রাধিকা, তুমি দেখো, এই শোয়ের পরে আমাদের মেয়ে শুধু ইন্ডিয়াতে নয়, বিদেশেও অনেক নাম করবে। আজকে তো আমার সত্যিকারের ডাকাত লাগছে। কিতনে আদমি থে? আমি তো ভয় পেয়ে গেলাম। দেব, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা, আজ আমরা নিশিকার শো ক্যান্সেল করতে পারি না? একদম নয় রাধিকা, পৃথিবীর একটা নিয়ম আছে, যদি কাউকে তুমি ভয় পাও তাহলে সে তোমাকে আরো ভয় দেখাবে। তুমি যদি মাথা নিচু করো তাহলে তোমাকে আরো নিচু করাবে। নিশিকা এই শো অবশ্যই করবে, আর দেখো, খুব সুন্দরভাবে করবে। কিন্তু ওই হুমকি দেওয়া ফোন, যদি ও আমার মেয়ের কোনো ক্ষতি করে তাহলে? এসব কেন ভাবছো তুমি রাধিকা? আমরা সবাই আছি তো এখানে, নাকি? বৌদি, দেব ঠিক বলছে। একবার এই শোটা হয়ে যেতে দিন, তারপর ও নিজেই বুঝতে পেরে যাবে যে ওর এই বেকার হুমকিতে আমরা একটুও ভয় পাই না। মন্দার, সবকিছু রেডি তো? 30 সেকেন্ডের মধ্যে নিশিকার নাম অ্যানাউন্স হবে। হ্যাঁ জগদীশ, থ্যাংক ইউ বন্ধু। আমার প্রথম শোতেই তুমি এত সাহায্য করেছো। অদ্ভুত কথা বলিস। মা, বাবা, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ আমার মেয়েকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাকাত মনে হচ্ছে। এটা হলো ওই অডিটোরিয়ামের নকশা যেখানে নিশিকা পারফর্ম করবে। এটা হলো স্টেজ, আর এটা হলো তার গেট যেখান থেকে নিশিকা এন্ট্রি নেবে। গ্রিন রুম থেকে ওকে স্টেজে আসার জন্য এই ফাঁকা করিডোর দিয়ে ওকে আসতে হবে। ওকে? 4টে প্রায় বাজতে যায়। নিশিকা যে কোনো সময় স্টেজে এসে পড়তে পারে। তুই খোঁজ নিয়ে দেখ নিশিকার পারফরমেন্স কতক্ষণে শেষ হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট কণিকা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে বন্ধুরা, এবার নিজেকে সামলে নিন, কারণ সেই মুহূর্তটা এসে গেছে যার জন্য আপনারা সবাই এখানে অপেক্ষা করে বসে আছেন। আগে হ্যাঁ, বিখ্যাত চাইল্ড আর্টিস্ট নিশিকা আসতে চলেছে নিজের পারফরমেন্সের মাধ্যমে আপনাদের মন জয় করার জন্য, আর তাও আবার গব্বর সিং এর ভূমিকায়। সো ফ্রেন্ডস, গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ for a sweet girl, Nishika. Here we go. নিশিকার পারফরমেন্স প্রায় আধ ঘন্টা চলবে। আমাদের হাতে অনেক সময় আছে। তুমি নিশিকার মা বাবার উপর নজর রাখো। স্বর্গে বাচ্চা, আত্থু! তোমরা সবাই তো আমার নাম জানবেই, কারণ এর আগে এই নাম না কেউ রেখেছে না রাখবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার নামের মজা করবেন না। স্টেজে আর কারুর যাবার পারমিশন নেই। মানে শো শেষ হয়ে যাবার পর নিশিকার বাবা মা ওর সাথে দেখা করতে গ্রিন রুমে যাবেন, আর স্টেজ থেকে গ্রিন রুম পর্যন্ত নিশিকা একা যাবে, সেই ফাঁকা করিডোরের ভেতর দিয়ে। নিশিকার বাবা হিসেবে আজ আমার খুব গর্ব হচ্ছে। হ্যাঁ দেব, সত্যি আমাদের ভাগ্য খুব ভালো। আমাদের মেয়ের এত প্রতিভা আছে। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে দেব। কেন চিন্তা করছো? ওই ফোন এসেছিল না? বৌদি, চিন্তা করার কিছু নেই। যেমন যেমন মানুষ বিখ্যাত হতে থাকে, এই ধরনের ঠাট্টা তো হতেই থাকে। আর দেখবেন বৌদি, আমাদের নিশিকা যখন একদিন খ্যাতির শীর্ষে পৌঁছবে তখন কি দারুণ লাগবে। এমনটাই যেন হয়। আপনি যা বলছেন সেটাই সত্যি হোক দাদা। আর স্টেজ থেকে গ্রিন রুমে পৌঁছতে সময় লাগে কম করে 1 থেকে 1.5 মিনিট। আর নিশিকার মা বাবার গ্রিন রুমে পৌঁছতে লাগবে 2 মিনিট। আমাদের হাতে থাকবে আধা মিনিট। এই আধা মিনিটে আমাদের কাজটাকে কিন্তু শেষ করতে হবে। আজকেও যখন দূরে কোনো স্বামী নিজের বউয়ের অত্যাচারে মার খেয়ে কাঁদে, তো তখন বউ এইটাই বলে, ঘুমিয়ে পড় মন না, ঘুমিয়ে পড়, নইলে গব্বর চলে আসবে।
আমি তো ভুলে গিয়েছিলাম আমার সাথে আরো অনেক লোক আছে যাদের আমি আটকে রেখেছি, কিন্তু ওটা লিস্ট অ্যাঙ্কারের কাছে আছে, তাই আমি তাকে ডাকছি। পারফরমেন্স শেষ হতে আর 5 মিনিট বাকি আছে। এটাই কিন্তু সেরা সুযোগ। ওই সময় নিশিকা একদম একা থাকবে, ওর সাথে কেউ থাকবে না। তারপরে আমরা স্টোর রুমের ভেতর দিয়ে অডিটোরিয়ামের এক্সিট গেটে দেখা করব। আর অডিটোরিয়ামের বাইরে আমাদের ভ্যান দাঁড়িয়ে থাকবে। কাজ শেষ হতেই সোজা ভ্যানের দিকে দৌড়াতে হবে। আজ আমাদের লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ। তারপর যখন আমরা দেখা করব, আমাদের সাথে নিশিকা থাকবে। চিয়ার্স, গুড লাক। তাহলে ফ্রেন্ডস, লিস্টে সবার প্রথমে নাম রয়েছে बसंतीर। क्योंकि ये हमें ज्यादा बोलने की आदत है नहीं, लेकिन वीरू हमें इतना तंग करते हैं तो हमें तारक को बोलना ही पड़ता है। हाँ, ওয়াও। আর দ্বিতীয় নামটা হচ্ছে তারাজি। ओए ओए गब्बर के कुत्ते, ये 322 ग्राम का हाथ पड़ेगा ना तो करता रहेगा। आउच। আবার ফোন করেছে। কেটে দাও ওটাকে। ও চায় ওদের সাথে কথা বলি আর টেনশনে পড়ি। ওদের ফোনটা ধরা দরকারই নেই, ওদের সবকিছু এমনিতেই থেমে যাবে। আর তৃতীয় নামটা হলো শ্যাম। ओए मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। ओए ओए এবার আমাদের কিউট পারফর্মারের জন্য চতুর্থ নামটা হলো আনন্দ বাবু। पुष्पा आई हेट टीयर्स रे। आनंदी, तेरे प्यार में दिल पे तीर हम तो खा लेंगे, लेकिन तुमने हमारा होमवर्क नहीं किया तो स्कूल से नाम कटा लेंगे रे। আর পঞ্চম নামটা হলো জনি। नफरत करने वालों के सीने में प्यार भर दूं, मैं वो परवाना हूँ, पत्थर को मोम कर दूं। আর বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, 6 নামটা হলো গুরু। ओए कोई शक? ओए मैं तुम्हें मरने नहीं देंगी, कोई शक? थैंक यू। দেব আবার আবার ফোন করছে। আমাকে দাও। ও জানে না যে আমি কে। হ্যালো, কে তুমি? আর বারবার কেন ফোন করে বিরক্ত করছো? আমি কে? টেনশন, বিপদ, ঝামেলা, মাথা ব্যথা, আমাকে যে কোনো নামে ডাকতে পারো। তুমি তো আমার কথা শুনলে না। দেখো এবার আমি তোমার জীবনে কিরকম আস্তে আস্তে বিষ মিশিয়ে দিই। কি 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 চাও তুমি? তুমি কি চাও যে নিশিকা শো বন্ধ করে দিক? এতে এতে তোমার লাভটা কি? আমার লাভের কথা ছাড়ো, নিজের ক্ষতির কথা ভাবো। কি চাস তুই? টাকা চাস? বল তোর কত টাকা লাগবে? টাকা কামাতে চাইলে আমার সামনে অনেক রাস্তা ছিল, তবে এখন আমি যা তোমার সাথে করতে চলেছি সেটা তুমি তোমার সব থেকে খারাপ স্বপ্নতেও ভাবতে পারোনি। হ্যালো হ্যালো হ্যালো, আরে আরে এটা কে? আর আমাদের নিশিকার পেছনে পড়ে আছে কেন? এবার কি হবে দেব? নিশিকা আবার তো খুব ভয় করছে। কি হবে? ভয় পেও না রাধিকা, আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেব না। যেখান থেকে হোক খুঁজে বার করবো ওকে। ছাড়বো না আমি ওকে, একদম ছাড়বো না। নিশিকা, নিশিকা, নিশিকা ও ভেতরে নেই তো? নিশিকা
নিশিকা তো ভেতরেও নেই। কিন্তু পারফরমেন্সের পর তো এখানেই আসার কথা, কোথায় চলে গেল? আচ্ছা, যে ফোন করেছিল সে নিয়ে যায়নি তো? না না বৌদি, এরকম হতেই পারে না। নিশিকা এখানেই কোথাও আছে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আজকে শোটা ক্যান্সেল করে দিই। তুমি আমার কথা শুনলে না কেন? রাধিকা ভয় পেও না, ও এখানেই কোথাও আছে। চলো আমরা গিয়ে দেখি, এসো এসো। চলুন। আমার মেয়েটা। নিশিকা, নিশিকা নিশিকা, কোথায় চলে গেল? শোনো, তুমি আমাদের মেয়ে নিশিকাকে কোথাও দেখেছো? গ্রিন রুমেও নেই। আরে নেই বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি, দেখেছো কি দেখো নেই? না স্যার, আমি তো দেখিনি। দেখনি? কোথায় চলে গেল? মা, নিশিকা, নিশিকা কোথায় চলে গিয়েছিলি তুই? তুই জানিস না তোর জন্য আমরা কত টেনশন করছিলাম। এতে চিন্তার কি আছে? আমি তো এন্ট্রান্স গেটে ছিলাম। কিন্তু তুমি এন্ট্রান্স গেটে কেন গিয়েছিলে? কেউ আমাকে ডেকেছিল। কে ডেকেছিল? জানি না, আমার মনে হলো কেউ আমার নাম নিচ্ছে, কিন্তু আমি যখন গেলাম কেউ ছিল না। মা, আমি তোমাকে কতবার বুঝিয়েছি তুমি কখনো একলা কোথাও যাবে না। যদি কোথাও যাওয়ার হয় আমাকে বা তোমার মাকে অন্তত তোমার সাথে নিয়ে যাবে। আরে ছাড়ো না, নিশিকাকে তো পেয়ে গেছি। ওকে শুধু বকতেই থাকবে না, আর একটু পেট পুজোও হবে। আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়েছে। মা, আমার খিদে পাচ্ছে। চল বাড়িতে চল, আমি তোর ফেভারিট খাবার বানিয়েছি। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। চলো চলো। হাই পাকি, তুই জানিস আমি আজকে খুব ভালো অ্যাক্টিং করেছি। সবাই কত তালি দিয়েছে, কত প্রশংসা করেছে। আজকে আমি গব্বর হয়েছিলাম। তোকেও আসতে হতো রে, তোর খুব মজা লাগতো। নো প্রবলেম, নেক্সট টাইম চলে আসিস। তাহলে আমরা কালকে সকালে দেখা করছি। ওকে, বাই। দেব, আমার খুব টেনশন হচ্ছে। জানি না ওই লোকটা কে ছিল যে নিশিকাকে নাম ধরে ডেকেছিল। হ্যাঁ রাধিকা, ভগবানের অশেষ দয়া যে আজ আমাদের মেয়ে আমাদের সঙ্গেই রয়েছে। সে তো বটেই, কিন্তু আর আমরা কোনো রিস্ক নিতে পারি না দেব। আজকের পর যতদিন ওই পাগল লোকটা ধরা না পড়ে ততদিন নিশিকা আর কোনো শো করবে না। তুমি ঠিকই বলেছো রাধিকা, তুমি চিন্তা করো না। ওই লোকটার খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি করতে হবে সেটা তুমি খুব ভালো করে জানো। কোনো ভুল যেন না হয়। যে কোনোভাবেই হোক নিশিকা আমার চাই, বুঝেছো? ওখানে কে? কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই, এই, কে রে? কে? কে ওখানে? এই দাঁড়া, দাঁড়া বলছে, দাঁড়া। নিশিকা, নিশিকা, দেব, কি হয়েছে? কি হয়েছে? রাধিকা, নিশিকা, নিশিকা? চলো তো নিশিকার ঘরে চলো, চলো, তাড়াতাড়ি চলো। চলো। নিশিকা, 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 নিশিকা। ওটা কোনো চোর ছিল না দেব। আমার মনে হয় হয়তো ও সেই লোক যে আমাদের হুমকি দিচ্ছিল। ওর এত সাহস হয়েছে যে ও আমার বাড়িতে ঢুকে পড়েছে। ছাড়বো না আমি ওকে। ব্যাস, যথেষ্ট হয়েছে। আমাদের সিআইডি কে ডাকা উচিত। আশ্চর্যের ব্যাপার দেখছি। ওই লোকটা শুধু এটাই চায় যে নিশিকা যেন স্টেজে পারফর্ম না করে। এছাড়া ওর আর কোনো ডিমান্ড নেই। না স্যার, আমি ওকে জিজ্ঞাসাও করেছি যে কত টাকা লাগবে। তো আমাকে বললো যে টাকা রোজগারের জন্য অন্য ব্যবস্থা তো আছেই। আমার তো খুব ভয় করছে, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবই না। ভয় পাবেন না, নিশিকার কোনো রকম ক্ষতি হবে না। স্যার, আমি ওইটাই ভেবেছিলাম, কিন্তু কাল রাতে তো আমার বাড়িতেই ঢুকে পড়েছে।
স্যার এটা তো ঈশ্বরের আশীর্বাদ যে ও নিশিকার ঘর চিনতে পারেনি। সময় থাকতেই দেব ওখানে পৌঁছে যায়, দেবের আওয়াজ শুনেই ও পালিয়ে যায়। আচ্ছা, এই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার আসলে লাইট অফ ছিল তো আমি ওর মুখটা ঠিক দেখতে পাইনি, কিন্তু ও একটা কালো চাদর জড়িয়েছিল। কাউকে কোনো রকম সন্দেহ হয় আপনাদের যে এই কাজটা করতে পারে? না স্যার, তেমন কোনো নাম মনে পড়ছে না। স্যার হতে পারে কেউ ওর উন্নতিতে হিংসা করছে, সেজন্য সে হয়তো এটা করেছে। হতে পারে। স্যার স্যার বাইরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছে, ও কাউকে বাইরে আসতে যেতে দেখেনি। ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটি করবে তো দেখবে কিভাবে? নিশিকার কিন্তু বিপদ আছে। যদি বলেন তাহলে আমি নিশিকাকে কিছুদিনের জন্য ওর দিদার কাছে রেখে আসি। না 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 না, আপনি এরকম করবেন না প্লিজ। ও আপনাদের উপর নজর রাখছে মানে ওখানেও পৌঁছে যেতে পারে। আমরা নিশিকাকে এমন কোনো জায়গায় রাখবো যেখানে ওই লোকটি পৌঁছতেই পারবে না। আর আমাদের একজন অফিসার নিশিকার সঙ্গে সারাক্ষণ থাকবে, আর পুরবী রাতে নিশিকার সঙ্গে থাকবে। রজত। ইয়েস স্যার। নিশিকা মা, এখানে এসো। নিশিকা মা, ইনি হচ্ছেন রজত আঙ্কেল। আঙ্কেল খুব ভালো, কয়েকদিন তোমাকে ওনার সঙ্গেই থাকতে হবে। কেন? কেননা আমরা তোমার ভীষণ ফ্যান আর তোমার কাছ থেকে কমেডি করা শিখতে চাই। তুমি শেখাবে তো? কিন্তু ফিজ লাগবে। ফিজ? কেমন ফিজ? রোজ 3টে আইসক্রিম আর 5টা চকলেট। শম্ভু, বেবির লাগেজ ভেতরে দিয়ে দাও আর গাড়িটা পার্ক করে দাও। আচ্ছা নিশিকা শোনো, আজ থেকে কিছুদিনের জন্য এটাই তোমার বাড়ি। ওয়াও, এটা কত বড়! তোমার ভালো লেগেছে? সেটা তো ভিতরে গেলেই বুঝতে পারবো। শোনো, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। তোমার যদি কোনো জিনিস দরকার হয় তুমি শুধুমাত্র রজত আঙ্কেলকে জানিয়ে দেবে। আর যদি মা বাবার কথা মনে পড়ে? সিম্পল, আমরা ওনাদের ফোন করব। তোমার মাম্মি পাপার নাম্বার তো তোমার মনে আছে? হ্যাঁ, 11962890। আরে বাহ, শাবাশ। নাও বসো। আর রজত আঙ্কেলের নাম্বারটা কি? না, সেটা তো মনে নেই। মুখস্থ করে নাও, ভেরি সিম্পল। 1122757700। বলো তো। আরে কত ইজি! সবার প্রথমে 11 11 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 22, তারপর 75 700 1122757700। আরে বাহ, তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজেন্টের সঙ্গে সঙ্গে তুমি খুব সাহসী। আর জানো সাহসীরা কেমন হয়? তারা কখনো কাউকে ভয় পায় না। নিশিকা, এটা মনে রেখো, যে নাম্বারটা আমি দিয়েছি, তুমি যে কোনো প্রবলেমে পড়লে এই নাম্বারে রজত আঙ্কেলকে ফোন করবে। রজত আঙ্কেল, একটা কথা বলবো? তুমি খুব হ্যান্ডসাম। হ্যান্ডসাম? হাউ, এই শব্দটার মানে জানো তুমি? কোথায় শিখেছো? আরে হ্যান্ডসাম মানে তো কত ইজি। যাকে দেখতে ভালো তাকে হ্যান্ডসাম বলে। আচ্ছা, তাহলে তো তুমিও খুব হ্যান্ডসাম। হায় ভগবান, হ্যান্ডসাম খালি ছেলেদেরকে বলে, মেয়েদের নয়। ও, তাহলে মেয়েদেরকে কি বলে? বিউটিফুল। বিউটিফুল? তাহলে তো তুমি খুব বিউটিফুল। রজত আঙ্কেল, আমার মনে হয় তুমি এর আগে কোনো মেয়েকে বিউটিফুল বলনি। মনে হয় তোমার এটা ফার্স্ট টাইম। দেখো, একটা কাজ করি, এই টপিক ছেড়ে অন্য কথা বলি। কেন, লজ্জা পেয়ে গেলে? আরে আমি কোথায় লজ্জা পাচ্ছি? আচ্ছা ছাড়ো, চলো গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, গেম? কেমন গেম? সিম্পল। প্রথমে আমি তোমাকে ইশারা করব আর তুমি মুভির নামটা বলবে, তারপর তুমি ইশারা করবে, আমি গেস করব। ঠিক আছে, ইউ ফার্স্ট। চলে এসো। হ্যাঁ, বলো, তাড়াতাড়ি বলো। সহজ, আরেকবার করো তো। সালমান দাবাং। আরে কারেক্ট, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। এবার তোমার পালা। দেখো, আমি কিছুই জানি না, ফিল্ম তো দেখার সময় পাই না। আরে ট্রাই তো করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। অনেক পুরনো ফিল্ম, অনেক আগে দেখেছি। টাইটানিক। আরে আমি তো শুরুই করিনি আর তুমি গেস করে নিলে। আরে কত ইজি ফিল্ম ছিল। ঠিক আছে, চলো এবার আমার টার্ন। এটা কি? আরে ট্রাই তো করো।
না, আমি এরকম কোনো ফিল্ম দেখিনি, আই এম সরি। আরে রাউডি রাঠোর, কত ইজি ফিল্ম। না না, দেখো রজত আঙ্কেল হেরে গেছে আর নিশিকা জিতে গেছে। এবার অন্য কোনো গেম খেলি। আরে কত গেম খেলবে, তুমি কি বাচ্চা? চলো বড়দের কথা বলি। ঠিক আছে ঠাকুমা, আপনিই বলুন কি ব্যাপারে কথা বলবো। রজত আঙ্কেল, এইটা বলো তুমি সিআইডি তে কেন জয়েন করলে? আমি সিআইডি অফিসার কেন হলাম? কারণ আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি চাই যে আমাদের দেশে কোনো অপরাধ অশান্তি যেন না হয়, সবাই যেন খুশিতে ভালোবেসে শান্তিতে থাকে। যদি তুমি সিআইডি অফিসার না হতে তাহলে কি করতে? তাহলে আমি এই বইয়ের দোকান খুলতাম। বইয়ের দোকান? স্কুল থেকেই আমি পড়তে খুব ভালোবাসি, আর বই থেকে তো জ্ঞান পাওয়া যায় না, সমাজ সংস্কার করার একটা পথ। আমিও শুনেছি স্কুলে বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। এক্স্যাক্টলি। আচ্ছা তুমি টিভি দেখবে? এখন আমার খুব ঘুম পাচ্ছে। অফকোর্স, কথা বলে হাঁপিয়ে গেছো হয়তো। চলো তোমার ঘরটা দেখিয়ে দিই। আসো নিশিকা, আর এটা তোমার ঘর। ওয়াও, এই ঘরটা কত সুন্দর, আর ওয়ালস গুলো কি কালারফুল। ভালো লেগেছে তোমার? হ্যাঁ খুব। আরে ওয়াও, এই খাটটাও কত বড়, এখানে ঘুমটা ভালোই হবে। এবারে তুমি শুয়ে পড়ো। আরে তোমার ঘড়িটা তো কত সুন্দর, কত টাকার? দাম তো জানি না, কিন্তু খুবই মূল্যবান। ওই যে দয়া আঙ্কেল আছে না সিআইডির, উনি আমাকে গিফট করেছিলেন আমার বার্থডেতে। ওয়াও, আমি এটা পরে নি? হ্যাঁ, অফকোর্স, ইটস অল ইয়ার্স। এ নাও, আমি এটা নিজে তোমাকে পরিয়ে দিচ্ছি। গুড। এখন আমি যদি এই ঘড়ি পরে ঘুমোই তাহলে আমার সুইট ড্রিমস আসবে। আচ্ছা, এটা তো আমি জানতামই না যে ঘড়ি পরে শুলে সুইট ড্রিমস আসে। আমিও ট্রাই করব। চলো এবারে শুয়ে পড়ো। ভেরি গুড, এই নাও। আচ্ছা নিশিকা, যদি তোমার কোনো জিনিস দরকার হয় আমি বাইরেই আছি, ডেকে নিও। সুইট ড্রিমস। Go to sleep. মাছ, সমুদ্রেতে মাছ তো থাকেই, তাতে এমন ঘাবড়ানোর মতন কি ব্যাপার আছে? স্যার, এই মাছটাকে দেখে ওই ছেলেটা শঙ্কর ভয় পাচ্ছিল। আমার মনে হলো হয়তো ওই মাছটার আমাদের কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে, সেই জন্য নিয়ে এসেছি। যদি শঙ্কর একে দেখে ঘাবড়ে যায় তাহলে সমুদ্রের এই মাছটায় কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। আরে, নৌকার বাইরের দিকটায় 11 নম্বরের জুতো। স্যার, আমিও এটাই ভাবছি। রজত স্যার, এত রজত স্যার, তার আবার বাইরের দিকে একটা জুতোর ছাপ। এত উঁচুতে কারোর পা কিভাবে যেতে পারে স্যার, তাও আবার বোটের বাইরের দিক থেকে? হ্যাঁ শম্ভু, বলো। স্যার, একটা বাজতে চললো, খুব খিদে পেয়েছে, একটু খেয়ে আসবো? হ্যাঁ যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। স্যার, আধা ঘন্টা চলে আসবো। আপনার জন্য কিছু নিয়ে আসবো, লস্যি বা অন্য না, কিছু? না না, আমি দেরিতে খেয়েছিলাম আজকে। ঠিক আছে স্যার। ডিএনএ টেস্টের জন্য। এতে আমরা জানতে পারবো যে ওই বোটে চুইনগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটার কি করবো? ইউর অনার, আমি এই কেসের একমাত্র প্রত্যক্ষদর্শীকে কাঠগড়ায় আনতে চাই। অনুমতি দিলাম। আপনি তো এটা বড় অদ্ভুত কথা বললেন। আপনি ওকে দেখে কিছুই বুঝে উঠতে পারেননি। আচ্ছা, আপনি এটা কি করে বলছেন? কি সুন্দর বাচ্চাটা। ওই মুহূর্তে কি করবো স্যার, যা মনে হয় নিশিকার সঙ্গে সময় কাটালে বাবা হওয়ার ট্রেনিংটা হয়ে যাবে আমার। আমার কাছে প্রমাণ আছে যে আপনি সেদিন এখানে ছিলেনই না, শহরের বাইরে ছিলেন। না মানে স্যার, আমি শহরের বাইরে ছিলাম ঠিকই, মানে যাবার কথা ছিল, কিন্তু ওখানে যাইনি। যাবার পথে আমাকে ওখানে যেতে হয়েছিল। আচ্ছা ছাড়ুন, উনি কি এই আওয়াজটা কোথা থেকে?
আরে আপনি ঠিক আছেন তো? আমার হাতটা ধরুন। আউ স্লো 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 আউ এই নিন। আউ থ্যাংক ইউ আপনার লাগেনি তো? লেগেছে। দ্যাট মিন্স আমার বেঙ্গলি খুব খারাপ বলি আমি। আচ্ছা, আপনি বাংলাটা জানেন না। আই সেড ইউ ডোন্ট সিম অল রাইট, মে আই হেল্প ইউ? I need auto, so I was waving, stop, stop. I was screaming, nobody stop. অটো থামছিল না। রিক্সা পাওয়া খুব মুশকিল। অটোওয়ালাটা থামছে না, কোনো ব্যাপার না, থামবে। কাম। সো হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম? অস্ট্রেলিয়া, বাট এই 2 মাস হলো ইন্ডিয়াতে, মুম্বাই। থামো। আই হ্যাভ ইট। ও ম্যাম যেখানে যেতে চায় পৌঁছে দাও। হ্যাঁ স্যার। ওষুধ অবশ্যই লাগাবেন। টু অ্যাপ্লাই সাম মেডিসিন টু দ্যাট। ওষুধ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই। বাই। আমি বোটের বাইরে থেকে বোটে উঠেছি। আপনি বোটের বাইরে থেকে বোটে উঠেছেন। মানুষের কত রকম ওঠানামা লেগেই থাকে একটা জীবনে, আর আমরা দেখো আমার মনে হয় ওখান থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। নিশিকা না খেয়েই শুয়ে পড়লো। কি হলো? ওকে জিজ্ঞেস করি ও খাবে কিনা। ডিএনএ টেস্টের জন্য। এতে আমরা জানতে পারবো যে ওই বোটে চুইংগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটার কি? নিশিকা খাবে কি? নিশিকা, 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 নিশিকা কোথায় চলে গেল? এখানেই তো ঘুমোচ্ছিল ঘরেতে। এসিপি স্যারকে এখন কি বলবো? নিশিকা, 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 স্যার, নিশিকা সেফ হাউস থেকে উধাও হয়ে গেছে। কি হচ্ছে স্যার? আপনি এত টেনশনে আছেন কেন? নিশিকা কোথায়? নিশিকা, ও তো আপনার সাথেই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখন বাড়ির কোথাও নেই। কিছুক্ষণ আগে তো স্যার আপনি ওকে বাইরে নিয়ে গিয়েছেন। কি? আমি নিশিকাকে বাইরে নিয়ে গেছি? হ্যাঁ স্যার, এই 15 মিনিট আগে ধরুন। তুমি খাবার খেতে গেছিলে না মদ খেতে? নেশা করোনি তো তুমি? স্যার, মদ আমি ছুঁয়েও দেখি না, তাহলে নেশা কি করে হবে স্যার? কি হয়েছে রজত? এসব কিভাবে হলো? জানি না স্যার, নিশিকা ভেতরে ঘরে ঘুমোচ্ছিল আর হঠাৎ করে হাওয়াতে উড়ে গেছে। আপনি তো বলেছিলেন আমাদের নিশিকা ওনার কাছে সেফ থাকবে। এটাই কি আপনাদের সিআইডি সুরক্ষা? ম্যাম প্লিজ, দেখুন আপনি চিন্তা করবেন না, নিশিকার কিচ্ছু হবে না, আমরা ওর কিচ্ছু হতে দেব না। বলো কিভাবে এসব হলো? স্যার, নিশিকা ভেতরে বেডরুমে ঘুমোচ্ছিল আর আমি বাইরে লিভিং রুমে। হঠাৎ বাইরে থেকে কোনো মহিলার চিৎকারের শব্দ শুনি। এই আওয়াজটা কোথা থেকে? আরে আপনি ঠিক আছেন তো?
থ্যাংক ইউ। ইউ ডোন্ট সিম অল রাইট, মে আই হেল্প ইউ? আই নিড অটো। কামো, ম্যাম যেখানে যেতে চাইছে পৌঁছে দাও। ওষুধ অবশ্যই লাগাবেন। স্যার, ফিরে এসে দেখি যে নিশিকা নিজের ঘরে নেই। না স্যার, উনি মিথ্যে কথা বলছেন। স্যার, আমি যখন খেয়ে ফিরেছিলাম তখন আমি দেখলাম রজত স্যার নিশিকাকে নিয়ে বাইরে কোথাও গেলেন। মিথ্যে বলো না। আমি নিশিকাকে বাইরে কেন নিয়ে যাব? আমি কি করে জানবো স্যার? দেখ, মিথ্যে বলিস না, সত্যি কথা বল, নিশিকা কোথায়? এ আপনি কি করছেন স্যার? স্যার, আমি যেহেতু গরিব সেই জন্য আমার উপর রাগ ঝাড়ছেন। আমি যেটা দেখেছি সেটাই তো বললাম স্যার। রজত, স্যার, আমার তো মনে হয় না যে রজত স্যার এত বড় গাফিলতি করবেন। নিশ্চয়ই ওনার সঙ্গে কিছু ঘটেছে স্যার। তোমাকে ওর হয়ে প্রশংসা করতে হবে না। সরি স্যার। নিশিকার দায়িত্ব তোমার উপর দিয়ে আমি খুব ভুল করেছি, খুব ভুল করেছি আমি। প্লিজ এরম বলবেন না স্যার, আমি কথা দিচ্ছি নিশিকার কিছু হবে না। আচ্ছা, তোমার চোখের সামনে নিশিকাকে কেউ নিয়ে গেল আর এখন তুমি বলছো ওর কোনো ক্ষতি হতে দেবে না? হেড্রিক, বিনীত, আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করো, দেখো কেউ নিশিকাকে দেখেছে কিনা। ইয়েস স্যার। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না ইন্সপেক্টর, তাহলে তার দায় সম্পূর্ণ তোমার। বিনীত, যদি নিশিকাকে খুঁজে না পাওয়া যায় তাহলে ওরও লাইফের রিস্ক হয়ে যাবে, আর রজত স্যারের মনের বোঝা আরো অনেক গুণ বেড়ে যাবে। যেভাবেই হোক এই নিশিকাকে খুঁজে বের করতেই হবে। এখানে জিজ্ঞেস করি। শোনো ভাই। হ্যাঁ স্যার। এই ছবিটা ভালো করে দেখো আর বলো, এই মেয়েটাকে তুমি এখানে আশেপাশে কোথাও দেখেছো? এই তো কিছুক্ষণ আগে ওকে দেখেছি। কোথায় দেখেছিলে? কারোর সাথে ছিল? আরে স্যার, এইসব প্রশ্ন করছেন কেন? আমরা সিআইডি থেকে আসছি, তাড়াতাড়ি বলো। আরে সিআইডি স্যার? হ্যাঁ স্যার, ওই বাচ্চা মেয়েটাকে আমি এই দিকে যেতে দেখেছিলাম। ও তো স্যার একটা লোকের সাথে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল কি জোর করে নিয়ে যাচ্ছে? মানে বলছে যে বাচ্চাটা কি ভয় ভয় ছিল? না স্যার, একদম নয় স্যার। ও খিলখিল করে হাসছিল আর দুজনে মিলে হাসতে হাসতেই যাচ্ছিল। ওই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার, উনি শ্যামবর্ণ আর গোঁফও ছিল, আর 5-6 ফুট, প্রায় 6 ফুট লম্বা হবেন উনি। আর নীল রঙের শার্ট পরেছিলেন আর খাকি রঙের একটা প্যান্ট। হ্যাঁ, এই তো সেই লোক, এই তো এই তো। দেখো, খুব ভালো করে দেখো আর বলো, তোমার কোনো ভুল হচ্ছে না তো? পাক্কা এই লোকটাই। আমার চোখ অতটা ভুল দেখবে না স্যার। কেন মিথ্যে বলবো? এই লোকটাই ছিল। থ্যাংক ইউ। ওকে, এসেলাম স্যার। বিনীত, আমার মনে হচ্ছে রজত স্যার নিশিকাকে বোধহয় বাইরে বেড়াতে নিয়ে বেরিয়েছিল, আর উনি একটু অন্যমনস্ক হওয়ায় কেউ হয়তো নিশিকাকে নিয়ে চম্পট দেয়। তাহলে আপনারও মনে হচ্ছে যে রজত স্যার মিথ্যে কথা বলছেন? এটা কি করে ভাবছেন আপনি? দেখ বিনীত, যদি এসিপি স্যার এই কথা জানতে পারে না, তাহলে উনিও নিশ্চয়ই এই কথাই ভাববেন। চলুন এদিকে দেখি। চল। এই ঘড়িটা তো রজত স্যারের। তার মানে তবে কি রজত স্যার? জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে, কোথায় আছে। রাধিকা, নিজেকে একটু শক্ত করো, ভগবান আছেন মাথার ওপর। স্যার, বাইরে রাস্তার মধ্যে
আমি রজত স্যারের এই ঘড়িটা পেয়েছি। আমার ঘড়ি? এই ঘড়িটা তো নিশিকাকে খেলার জন্য দিয়েছিলাম। কি এটা তোমার ঘড়ি? তুমি নিশিকাকে দিয়েছিলে খেলার জন্য? হ্যাঁ স্যার। গুড। দেখেছেন তো স্যার, এবার তো আমার উপর বিশ্বাস হলো স্যার যে রজত স্যারই নিশিকাকে বাইরে নিয়ে গিয়েছিলেন। বাজে কথা বলো না। আমি বললাম না এই ঘড়িটা আমি নিশিকাকে দিয়েছিলাম। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করুন। স্যার, বাইরে এক দোকানদার আমাদের বলছিল যে সে নিশিকাকে রজত স্যারের সাথে যেতে দেখেছে। কি? এসব মিথ্যে কথা স্যার। এটা কোনো বড় চক্রান্ত, কেউ আমাকে ফাঁসাতে চাইছে স্যার। তোমাকে ফাঁসানোর প্ল্যান করছে ওই বাইরের দোকানদার আর এই গার্ড, তাই তো? কি সত্যি তো এটা রজত যে তোমার নেগলিজেন্সির জন্য নিশিকাকে কেউ নিয়ে গেছে? তোমার নেগলিজেন্সির জন্য। আর একটা মিথ্যে ঢাকার জন্য তুমি অনেকগুলো মিথ্যে বলছো। আমি সত্যি কথা বলছি স্যার। যদি আমার একটা কথাও মিথ্যে হয় তাহলে আমি সিআইডি ছেড়ে দেব। আরে বন্ধ করো তোমার এই সব ভাষণ। এসিপি স্যার, আপনার এই অফিসার নিজেকে বিক্রি করেছে। ওই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। খবরদার আমার সততার উপর আঙুল তুলবেন না। আমার ডিউটিটাই আমার সম্মান, আমার গৌরব। আর যদি এই গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন দিতে হয়, সিনিয়র ইন্সপেক্টর রজত পিছু হটবে না। রজত, যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও। যদি নিশিকার কিছু ক্ষতি হয়, কোনো ক্ষতি যদি হয়, তাহলে সিআইডি থেকে ইস্তফা দেওয়ার কষ্ট করতে হবে না। কারণ তোমার রেজিগনেশন লেটার আমি নিজে আমার হাত দিয়ে লিখব। আপাতত তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। Damn it! রজত এরকম ইরেসপন্সিবল কিভাবে হয়? একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু স্যার, উনি স্যার, আমি সম্পূর্ণ নিশ্চিত যে রজত স্যার নিশিকাকে নিশ্চয়ই খুঁজে বের করবেন। সেটা পরের কথা শ্রেয়া, কিন্তু এটা ঘটলো কেন? কেন এরকম হলো? যখন ও জানতো ওরা কালকে রাতে নিশিকার বাড়ি গিয়েছিল ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য, তারপরেও তার মাথা কাজ করলো না। স্যার, ওই মেয়েটাও এর সাথে জড়িত রয়েছে, যাকে বাঁচানোর জন্য রজত স্যার সেফ হাউসের বাইরে গিয়েছিলেন। স্যার, আরও একটা কথা আছে যেটা আমার খটকা লাগছে। কি? স্যার, ওই সেফ হাউসের ব্যাপারে মাত্র 3 জন জানতো। আমরা, মিশিকার বাড়ির লোক আর মন্দার। তাহলে এই কাজটা কে করতে পারে? খোঁজ নেওয়ার একটা রাস্তা আছে। একটা রাস্তা আছে। নিশিকার বাড়ির লোকের সঙ্গে গিয়ে দেখা করি, ওখানেই জানতে পারবো। নিশিকা মা, কয়েকদিন তোমাকে ওনার সঙ্গেই থাকতে হবে। কেন? কেননা আমরা তোমার ভীষণ ফ্যান আর তোমার কাছ থেকে কমেডি করা শিখতে চাই। তুমি শেখাবে তো? কিন্তু ফিজ লাগবে। কেমন ফিজ? রোজ 3টে আইসক্রিম আর 5টা চকলেট। রজত আঙ্কেল, একটা কথা বলবো? তুমি খুব হ্যান্ডসাম। আচ্ছা, তাহলে তো তুমিও খুব হ্যান্ডসাম। হায় ভগবান, হ্যান্ডসাম খালি ছেলেদেরকে বলে, মেয়েদের নয়। তাহলে মেয়েদেরকে কি বলে? বিউটিফুল। যে তোমার নেগলিজেন্সির জন্য নিশিকাকে কেউ নিয়ে গেছে, তোমার নেগলিজেন্সির জন্য। আর একটা মিথ্যে ঢাকার জন্য তুমি অনেকগুলো মিথ্যে বলছো। আপনার এই অফিসার নিজেকে বিক্রি করেছে। ওই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। যদি নিশিকার কিছু ক্ষতি হয়, তাহলে সিআইডি থেকে ইস্তফা দেওয়ার কষ্ট করতে হবে না। কারণ তোমার রেজিগনেশন লেটার আমি নিজে আমার হাত দিয়ে লিখব। আপাতত তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। আমার গৌরবের উপর লাগা দাগটাকে সরানোর জন্য আমাকে কিছু করতেই হবে, কিন্তু কি করব?